হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কচুরলতি এবং চিংড়ি দিয়ে একটি মজার তরকারি রান্না করে দেখাবো। আমাদের অনেকের কাছেই খুব পরিচিত, কিন্তু কতটা সহজে কত টেস্টি করে রান্নাটা করা যায় এখন এই ব্যস্ততার যুগে আমি সেটিই দেখিয়ে দিব। দেখুন, আমি এরকম হাফ কেজি কচুরলতি নিয়েছি। এগুলো কিন্তু পানির কচুরলতি না, পানি কচু না, কিছু কচু গাছ পানিতে হয়, সেটার থেকে এই কচুরলতিগুলো হয়। কিন্তু কিছু কচু মাটিতে, সেগুলো মুখ ধরে না। তো এরকম আমি মাটির থেকে এরকম কচুরলতি এরকম নিয়েছি, যেটা মুখ ধরে না আর কি। আমি কচুরলতি নিয়েছি, সেটাকে কিভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে। দেখুন, খুব সহজেই। অনেকে কচুরলতি কাটা অথবা এইভাবে এটার ঝামেলায় কচুরলতিটা খেতে চান না। এটা কত সহজে করা যায়। খুবই টাটকা, যার কারণে আঁশটা হাত দিয়েই ছেড়ে যাচ্ছে। এভাবে আমি হাফ কেজি কচুরলতি, এটা লাগবে একটু সময় লাগবে কটা করতে। এখানে প্রায় 20টার মতো হয়তো কচুরলতিতে হাফ কেজি হয়েছে। তো এখন 20 মিনিট, 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। কিন্তু একটু মজার খাবার খেতে গেলে সেটার জন্য তো একটু সময় দিতেই হবে। যাই হোক, আমি এইভাবে প্রত্যেকটা কচুরলতি এভাবে করে সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে এভাবে একে একে আমি ছাড়িয়ে নেব। এভাবে আমি হাফ কেজি কচুরলতি ছিলে নিয়েছি। এবার আমি এটাকে ধুয়ে নিব। আর এটার সাথে আমি এরকম একটু বড় চিংড়ি নিয়ে সেটাকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। এভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আচ্ছা, আমি এখন কচুরলতিটা ধুয়ে নিচ্ছি। এবার আমি রান্না শুরু করি। আমি অত্যন্ত সহজে এই রান্নাটা করে দেখাবো, অথচ অনেক বেশি টেস্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা কড়াই নিয়ে সেখানে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম, তারপরে কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কচুরলতিতে দেওয়ার জন্য বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। প্রায় 5টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। যে কুচি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রায় 2টা রসুন, দেশি রসুন, সেটাকে কেটে একটু থেতো করে নিয়েছি, কোনোটা আস্ত রেখেছি। তাহলে 2টো দেশি রসুন নিয়েছি। আর প্রায় 10-12টার মতো কাঁচামরিচ ফালি নিয়েছি, কারণ আমি এখানে কোনো ঝালের গুঁড়া ব্যবহার করবো না, শুধু কাঁচামরিচটাই দিব। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে আমি রান্নাটা করে ফেলছি, কিন্তু এটা ভীষণ টেস্টি হয়। আর কচুরলতি তো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এটাতে যেমন আয়োডিন রয়েছে, আবার ক্যালসিয়ামে সমৃদ্ধ, যার কারণে হাড় ক্ষয় রোধ করে, হাড় মজবুত করে। এছাড়া ভিটামিন বি আছে। ভিটামিন বি মস্তিষ্কের জন্য অনেক উপকারী। সি রয়েছে। তাছাড়া এটাতে প্রচুর যে ফাইবার, সেই ফাইবারটা কোষ্ঠকাঠিন্য দূর করে। এটা খুবই উপকারী। এটাকে এত ফেলনা তরকারি ভাবলেও হবে না। গ্রামের মানুষ এগুলোকে খেতে চায় না, কিন্তু শহরে 80 টাকা 120 টাকা কেজি এগুলো কিনে নিতে হয়। যাই হোক, আমি এগুলো নিয়ে এভাবে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখনো তেল দেইনি, ভালো করে মেখে নিচ্ছি। আমাদের উত্তরাঞ্চলে এভাবেই বেশিরভাগ হাতে মাখা তরকারি করেন এবং সেটা খুব টেস্টি হয়। আপনারা যদি না করে থাকেন, তাহলে আমার এটা দেখে যদি করে আপনারা বলবেন যে এটা খেতে কতটা টেস্টি, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার আবারও মেখে নিচ্ছি ভালো করে। এখানে চিংড়ি দেওয়ার কারণে এই কচুরলতিটা আরো বেশি টেস্টি হয়। তাছাড়া এটা ইলিশ দিয়েও খুব খেতে মজা লাগে। তাছাড়া যে কোনো ছোট মাছ দিয়ে এভাবে খেতে খুব মজা, হাতে মেখে এভাবে। ইলিশের মাথা, আমি এর আগে ইলিশের মাথা দিয়ে কচুরলতি করে দেখিয়েছি, আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এবার আমি এখানে খানিকটা পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি লাগবে না। এই যে দেখুন, এভাবে ডুবো করে পানি দিয়েছি। চুলার আঁচটা মাঝারির চেয়ে আর একটু বেশি রেখেছি, তারপরে ঢাকনা দিয়ে দিব। আমি প্রায় 10 থেকে 11 মিনিট পর ফিরলাম, দেখে নিচ্ছি পানি বেশ কিছুটা কমে গিয়েছে। আমি পানি কিন্তু অল্পই দিয়েছিলাম। সেদ্ধ হয়েছে, কিন্তু আর একটু সেদ্ধ হবে। আমি এটা একেবারে গামাখা করে ফেলবো।
এই যে দেখুন নর্মালি আমি একটু লবণটা দেখে নেব। আমার আর একটু লবণ লাগবে, 1/2 চা চামচের মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি আরো প্রায় 10 থেকে 11 মিনিট পরে ফিরলাম। কচুরলতিটা অনেকটা কমে গিয়েছে, এখন জাস্ট মাখা মাখা হয়ে গেছে। আমি এই অবস্থায় নামিয়ে নিব। কচুরলতিগুলো সব একদম দেখুন কতটা ভালো আছে, একেবারে গলে যায়নি কিন্তু নরম হয়ে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আমি নামিয়ে নিচ্ছি তরকারি। দেখুন কত সুন্দর কালার, আর কচুরলতিগুলো আস্তই আছে, একটু আঠালো আঠালো। এই যে দেখুন আমি নামিয়ে নিচ্ছি, কতটা সুন্দর, দেখে খেতে ইচ্ছে করছে। এটা সাদা ভাতের সাথে চমৎকার লাগে, তাছাড়া রুটির সাথেও দারুণ লাগে খেতে। এইভাবে এত সিম্পলি, এত সহজভাবে যে এই রান্নাটা করা যায় এবং খেতে কত টেস্ট হয়, আপনারা একবার করেই দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করছি আপনাদের রেসিপিটি অত্যন্ত সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলে লাইক আর কমেন্ট দিন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।